আজকে একটা জিনিস দেখাবো তোমাদের। তো এই যে সাইকেলটা দেখছো, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম মাত্র 4000 টাকা দিয়ে। কিন্তু তারপরে আমি ফ্লিপকার্ট থেকে এই যে হেডলাইটটা দেখছো সাইকেলে লাগানো, এটাকেও কিনেছিলাম মাত্র 300 টাকা দিয়ে। তো এটা আমার খুবই পছন্দ হওয়ার কিছু কারণ ছিল, চলো সেটা দেখাই প্রথমে। তো এটা প্রথম যে সুইচ টিপলে একটু দেখবে হাইলাইট জ্বলছে, তারপরে একটু লো লাইট, এবং থার্ড প্রেস করলে এটা ব্লিঙ্কিং করতে থাকে। আরেকটা ভালো জিনিস হচ্ছে এর সাথেই অ্যাসেম্বলড করা আছে একটি হর্ন। এই সমস্ত জিনিসগুলো দেখে আমার সাইকেল লাইটটাকে ভালো লেগেছিল। তো প্রথম থেকে লাইটটার একটা সমস্যাও আছে বটে, চলো দেখাই। এটা যেহেতু রিচার্জেবল, তো এর এখানে একটি মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া আছে, যা মোবাইলে চার্জার দিয়ে আমরা চার্জ করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে সাইকেলটাকে হয় ইলেকট্রিক বোর্ডের কাছে নিয়ে যেতে হয়, না ইলেকট্রিক বোর্ডটাকে সাইকেলের কাছে নিয়ে আসতে হয়। তার জন্য মনে মনে একটি সেটআপ ভেবেছি, যেটা যদি সাকসেস হয় তো আমাকে এই হেডলাইটটার চার্জই করতে হবে না, অটোমেটিক্যালি সারাদিন চার্জ হতে থাকবে। তো সেই সেটআপটাই আজকে করে দেখাবো, চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই হারিকেনের মতো দেখতে এমার্জেন্সি লাইটটা অনেক দিন থেকেই আমার বাড়িতে খারাপ হয়ে পড়ে আছে, কিন্তু এর উপরে থাকার সোলার প্যানেলটা ভালো আছে, যেটা আমি আগে থেকেই চেক করে রেখেছি। তো এটাকেই আজকে কাজে লাগাবো। তার জন্য এই সোলার প্যানেলটাকে সম্পূর্ণ খুলে নিচ্ছি। যদিও এই ধরনের সোলার প্যানেলগুলো মার্কেটে মাত্র 20 থেকে 30 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়, কিন্তু আমার কাছে যেহেতু এটা আছে তাই এটাকেই কাজে লাগাবো আজ। এরপর যেটা লাগবে সেটা হলো একটি খারাপ মোবাইলের চার্জার। অবশ্যই চার্জারের তারটা ভালো থাকতে হবে। এরপর চার্জারের তারটা কেটে কুটে একটু সাইজ করে নেব। কেবিলের ভিতরে থাকা লাল তারটি প্লাস এবং সাদা তারটি মাইনাস। এবার সোলার প্যানেলে থাকা পুরনো তার দুটোর যেহেতু আর কোনো প্রয়োজনই নেই, তাই তার দুটোকে খুলে ফেলে দিচ্ছি এবং এর জায়গায় মোবাইল চার্জারের লাল তারটা প্লাসে এবং সাদা তারটা মাইনাসে লাগিয়ে দিচ্ছি। শুধুমাত্র এইটুকু করলেই সেটআপটি রেডি। তো সেটআপটাকে তো বানিয়ে নিয়েছি, এবার এটাকে সাইকেলে লাগাবো। তার জন্য আমি পিছনে ডবল সাইড টেপ লাগিয়ে দিয়েছি। আসো সেটআপটাকে লাগাই। তো এই ডবল সাইড টেপের মাধ্যমে সেটআপটাকে আমি সাইকেলে এখানে লাগাচ্ছি। যদি পরীক্ষাটা সফল হয়, পরবর্তীকালে আমি এটাকে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নেব। তারপরে পিনটাকে আমি চার্জারের পিনের সাথে কানেক্ট করছি। তো চার্জারের পিনের সাথে কানেক্ট হয়ে গেছে। তো চার্জিং পিনটাকে হেডলাইটের ভিতরে ইনপুট করার পর দেখতেই পাচ্ছ যে এখানে একটি রেড ইন্ডিকেটর জ্বলছে, তার মানে লাইটটা মোটামুটি চার্জ হচ্ছে। এবার প্রতিদিনের মতো সাইকেলটা নিয়ে আমি বেরোবো এবং রাতের বেলা তোমাদের দেখাবো যে সারাদিন এই সোলার প্যানেলটা দিয়ে এই হেডলাইটটা চার্জ হলো কিনা। তো ভিডিওটা দেখতে থাকো। তো রাত হয়ে গেছে, এবার চেক করে দেখার পালা যে সোলার প্যানেলটা দিয়ে আদেও হেডলাইটটা চার্জ হলো কিনা। তো হেডলাইটটাকে জ্বালিয়ে দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছ হেডলাইটটা দারুণ লাইট দিচ্ছে, ঠিক ফুল চার্জ হলে যেরকম লাইট দেয় সেরকমই চার্জ দিচ্ছে। তার মানে সোলার প্যানেলটা দিয়ে এই হেডলাইটে চার্জ করার এক্সপেরিমেন্টটা একদম সফল হয়েছে। তো একটা চিন্তা তো দূর হলো, তো আমার আরেকটা চিন্তা দূর করতে ভিডিওতে একটি লাইক করে দাও, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই।